এবার গ্রামে যেতেছি। এবার ঈদের বন্ধ পাইছি অনেক বেশি, অনেক সময় কাটাবো, বিশেষ করে মার লগে সময় কাটাবো অনেক বেশি। বন্ধু বান্ধব আইব, সবার লগে কম বেশি দেখা সাক্ষাৎ করতে হইব। মার হাতের খাবারটা যে মিস করছি না, আসলে শহরে যারা থাকে তারাই বুঝে মার হাতের খাবার জিনিসটা কি। শহরের খাবার তো বুয়া রান্ধে, কোনো কিছুই না, মজার তো জিজ্ঞিরও না। মারে তো বললাম যে কি লাগবো, বললো যে কিছুই লাগবো না, টাকাটা নিয়ে মার হাতে দিব, বলবো যে যেটা মন চায় তুমি কিনো। আর যাওয়ার সময় মা বাবার লেগা গ্রামের বাজার থেকে কিছু নিয়ে যাবো। গাড়ি পাইতেছি না, জাম ওই রোদের ভিতরে। এ মামা চাইবো ভাড়া কত, কম রাখো। যাক, অবশেষে উঠলাম। মা তো কইছিল যে গাড়িতে বাম সাইডে হইতে, এই জায়গাত বই। যাক, অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার তো কোনো টেনশন নাই, ডাইরেক্ট এবার বাড়িতে গিয়া সবার আগে মার লগে দেখা করবো, তারপর বাবার লগে দেখা করবো, তারপরে সবার লগে দেখা করবো। মারও তো বলছিলাম যে 7 দিন পরে আসবো। মা যদি আমার এখন দেখে কত খুশি না হইব মায়। হ্যালো মা। হ্যালো হ্যালো বাজান, কেমন আছো বাজান? আমার ভালো আছি। তুমি কবে আসবে বাজান? হ্যাঁ মা, এই যে আর মাত্র 7 দিন। আরো 7 দিন? এতদিন পার করে দিতে পারলা, আর মাত্র 7টা দিন। হ বাজান, 7 দিন যে কত বড় লম্বা সময় বাজান। আমি তো অপেক্ষা করতে করতে একেবারে হয়রান হয়ে যেতেছি বাজান। 7 ঘন্টা তো আমি সহ্য করতে পারতেছি না। আচ্ছা মা, ওই সবার লাগে কম বেশি কেনাকাটা হয়ে গেছে। আচ্ছা তুমি কও তোমার লাগে কি আনবো? আমার জন্য কি আনবা? আমার জন্য তুমিই যথেষ্ট বাজান। তুমি আমার কত বড় একটা পোলা, তুমি আমার কলিজার টুকরা, আমার জান। তুমি আসলে আমার যে কলিজা ঠান্ডা হয়ে বাজান, আমার তো কিচ্ছু চাই না তোমার কাছে। তুমি কত কষ্ট করে রোজগার করো, টাকা পয়সা দিয়ে সবার লেগে এটা ওইটা আনো, তুমি কিন্তু দাঁড় করে কিচ্ছু আইনো না বাজান। তুমি ভালোই ভালো ফিরে, আমি খালি এটাই চাই, তোমার সুখ চাই, শান্তি চাই, তোমার শরীরের সুস্থতা চাই বাজান। তুমি আমার কাছে ফিরে আসো বাজান, আমার কিচ্ছু চাই না বাজান। আমি তো মুখটা দেখতে চাই, আমার কলিজার টুকরাটারে আমি আমার বুকের মধ্যে নিয়ে একটু ধরে রাখতে চাই, আমি সেটাই চাই বাজান। তুমি হয়রান হয়েও না, আমার জন্য কিচ্ছু আনা লাগবে না, কিচ্ছু চাই না আমার। আসলে সব মারা এরকমই, সন্তানের লেগে একটু বেশি ভাবে। মা এত কিছু নিতে না করছে, তাও যাওয়ার সময় মার লেগে ভালো দেখে একটা শাড়ি, আর বাবা তো লুঙ্গি পছন্দ করে, তাহলে ভালো দেখে একটা লুঙ্গি নিয়ে যাবো। অনেকদিন পর গ্রামের এরিয়াতে ঢুকলাম। শহরের মানুষ গ্রামের মর্ম বুঝবে কি? শহরের মানুষের দালানের মতন, তখন মনগুলো দালানের মতন হয়ে গেছে। এই সময় যদি গ্রামে থাকতাম, তাহলে নদীর ভিতরে মাছ ধরতাম, খেতে হাল চাষতাম, আর নৌকা ডালে বার হইতাম ঘুরতে। শহরের মানুষ সেগুলোর মর্ম কোনো দিনই বুঝতো না। গ্রামের গোবরের গন্ধ, এগুলোর লেগে শহরের মানুষ লাখ টাকা খরচ করে, আর আমরা গর্বিত আমরা গ্রামের সন্তান। আয়ে বললো নি মামা নামতাছি। এখন ডাইরেক্ট রাস্তা পারমু আর বাড়িতে যাবো। মা যদি আমার দেহে এখন, মারে তো খুশি 7 দিন পরে যাবো, মা তো অনেক খুশি হইব। রাস্তাটা পারমু আর বাড়িতে যাবো, সবার আগে মাল লগে গিয়ে দেখে করবো। অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। মা আমি আইতাছি, আর বেশি দেরি নাই। مولاي